আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি আ মেনু তৈরি করতে পারবেন এবং সেই সাথে সেই মেনুতে একটি ড্রপ ডাউন মেনু আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে একটি মেনু রয়েছে এবং এই মেনুর যদি সার্ভিসে আমরা যদি মাউস কার্সর নিয়ে যাই বা হোভার করি, এখানে কিন্তু একটি ড্রপ ডাউন মেনু শো করতেছে। ওয়েব ডিজাইন, এসইও, মার্কেটিং একটা ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখব কিভাবে একটি মেনুর মধ্যে এই মাউস কার্সর নিয়ে গেলে যে মেনুটা দেখতে পাই, এই মেনুটার নামই কিন্তু হচ্ছে ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুটা কিভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি সেটি আমরা এখন দেখব। আমরা আমাদের গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ইউএল এলআই ব্যবহার না করে, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার না করেই কিভাবে শুধু অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেই এই মেনুটি তৈরি করা যায় সেটি দেখিয়েছিলাম আমরা। এবং আমরা কিভাবে ইউএল দিয়ে এই মেনুটি তৈরি করা যায় সেটাও কিন্তু আমরা দেখাবো। তো আপাতত আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই মেনুটা আমরা তৈরি করছি। তো আমি আপনাদের সুবিধার্থে একদম শুরু থেকে যে কোডটি রয়েছে একদম শুরু থেকে আমি লিখে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং এই মেনুটি আমরা এখন তৈরি করব। তো আমি যেটা করব, আগের যতগুলো কোড আছে এই কোডগুলোকে আপাতত আমি মুছে দিই। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্টভাবে জাস্ট তেমন কিছুই নেই, ডিফল্টভাবে দেওয়া আছে। এখানকার সম্ভবত বডি ট্যাগটা হচ্ছে উঠে গেছে, আমি বডি ট্যাগটা একটু দিয়ে নিই। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এই বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের প্রথমে আগে এই মেনুটিই তৈরি করব, তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করব। আমি যদি ফাইলটাকে সেভ দিয়ে এটাকে একটু রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন আপাতত আমরা এখানে একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমরা একদম কিছুই নেই। তো আমরা শুরু থেকে একদম শুরু করব। প্রথমে যেটি করব, আমরা একটি মেনু তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা যখনই একটি মেনু তৈরি করব আমরা যেটি করব, এটিকে পুরো মেনুটাকে একটা ডিভের মধ্যে আমরা নিয়ে নেব। তো আমরা একটা ডিভ তৈরি করে ফেলি। ডিভ তৈরি করে ফেললাম। এখন আমি এই ডিভটাকে একটা ক্লাস দিয়ে নিই। ক্লাসের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, তবে আমি এর আগেও এই বিষয়টি বলেছি যে চেষ্টা করবেন ক্লাসের নামটি একটি মিনিংফুল নাম দেওয়ার জন্য। এটা আপনারা যে কোনো নাম দিলে কিন্তু কাজ করবে, কিন্তু চেষ্টা করবেন একটা স্মার্ট একটা নাম বা হচ্ছে আপনার মিনিংফুল একটা নাম, যেটা দেখে আপনি আপনার এই কোডটা যদি আপনার অন্য কোনো বন্ধু কিংবা অন্য কেউ যদি এই কোডটা দেখে এবং সে যদি এডিট করতে চায়, সেজন্য খুব সহজেই আপনার কোডটি পড়া মাত্র বা দেখা মাত্র যেন বুঝতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি এই মেনু দিয়ে দিচ্ছি এটার ক্লাসটা। এখন আমি চাচ্ছি যে এই ডিপটা যে রয়েছে এই ডিপটার ভেতরেই এখন আমরা সমস্ত মেনুর কোডগুলো লিখব। এখন মেনু তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমি বলেছি আগেই যে আমরা এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করব। তো আমরা গত ক্লাসে অলরেডি এগুলো করেছি, আমি সেগুলো বিস্তারিত আলোচনা না করি, আমি জাস্ট হচ্ছে এই মেনুটাকে তৈরি করে চাই। তো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আপনারা সবাই জানেন কিভাবে লিখতে হয়। তো এইখানে হচ্ছে আমি যেটা করব, এইখানে আমাদের আইটেমগুলোর নাম দিয়ে দিচ্ছি বা কন্টেন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি। তো আমি দিলাম প্রথমটা হচ্ছে হোম, এবং যেহেতু এই লিঙ্কগুলো মেনুগুলো কি হয়, লিঙ্ক আপল হয়, সেহেতু কী করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের লিঙ্কটা দিতে হবে। তো লিঙ্ক দেওয়ার জন্য আমরা যেটা করি, এই স্টেপ বা হাইপার রেফারেন্স যেটা আছে এটা দেব, স্টেপ ইকুয়াল ডাবল কোটেশন, এবং এখানে যেটা করব, সরি, এখানে যেটা করব আমরা আমাদের লিঙ্কটা যে লিঙ্কটা আমরা দিতে চাচ্ছি সেই লিঙ্কটা দেবো। তা আপাতত আমি এটাকে হ্যাশ দিয়ে রাখছি। আচ্ছা, সময় স্বল্পতার কারণে আমি যেটা করছি আপাতত এটাকেই কপি করে নিচ্ছি। আচ্ছা, একটাকে দিলাম হোম,
তারপরে দিলাম অ্যাবাউট মি অথবা অ্যাবাউট, তারপরটা দিলাম সার্ভিসেস, তারপরটা দেওয়া যেতে পারে কন্ট্রাক্ট, তারপর আমরা দিতে পারি এফএকিউ, তারপর আমরা দিতে পারি প্রাইভেসি পলিসি। আচ্ছা, আপাতত এটা রাখলাম। এখন আমরা কি করব, প্রথম এই মেনুটা যেটা রয়েছে এই মেনুটাকে আমরা প্রথমে সিএসএস করে নেব। এখন যদি আমি সেভ দিয়ে এটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে HTML মার্কআপটি তৈরি করলাম সে মার্কআপটি কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। তো আমরা এখন সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমি আপাতত ইনলাইন সিএসএসটাই করছি। ইনলাইন সিএসএস করার জন্য, সরি ইনলাইন নয়, ইন্টারনাল সিএসএস, এটা করার জন্য আমি যেটা করব, হেড ট্যাগের মধ্যে আমি স্টাইল দিয়ে কোড লিখব। স্টাইল দিয়ে শুরু করলাম, শেষ করলাম, এবং হচ্ছে এর মাঝখানে এখন কোড লিখব। তো আমাদের যেটা করতে হবে প্রথমে, যেহেতু এই পুরো মেনুর যে কন্টেন্টগুলো সেটা কোথায় রয়েছে, এই মেনুর ক্লাসের মধ্যে রয়েছে, সেহেতু আমরা এই ডিবের যে ক্লাসটা এটাকে এখন ধরবো। তো এটা করার জন্য আমরা জানি যে সিএসএসে যখন আমরা সিএসএস কোড লিখি তখন যে কোনো ক্লাসকে ধরার জন্য সামনে ডট দিতে হয়, তাহলে ডট মেনু। এখন আমরা যেটা করতে পারি, প্রথমেই হচ্ছে আমি এই পুরো ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার দেবেন, আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এরপরে যেটা করব, আমি এটাকে একটা প্যাডিং দিয়ে নিই আপাতত। প্যাডিং আমার দরকার হচ্ছে 10px। এখন যদি রিলোড দেই তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আপাতত আমি এই মেনুর যে সিএসএসটা এটাই রাখলাম, এবং হচ্ছে আমি এখন করব এই যে টেক্সটগুলো ভালো দেখা যাচ্ছে না এবং নিচে আন্ডারলাইন রয়েছে, এটা কাজ করব। তো এটা করার জন্য আমি কি করব, এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরবো। কোন অ্যাঙ্কর ট্যাগটাকে? এই ডিবের ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগটি রয়েছে সেটার জন্য কি করব, প্রথমে হচ্ছে ডট মেনু এবং মেনুর ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগটি রয়েছে সেটিকে সিএসএস করব। এখন এটা করার জন্য প্রথমে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেক্সটের কালারটা আগে পরিবর্তন করে দিই। কালার, আমি কালার প্রথমে হোয়াইট করে দিই, এরপরে কালার হোয়াইট করে দিলে তারপর হচ্ছে আমাদের নিচে যে আন্ডারলাইনটা রয়েছে এটা দূর করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি, তারপরও আরেকবার দেখিয়ে নিই। টেক্সট ডেকোরেশন নান। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করতে পারি, একটু এখানে দেখা যাচ্ছে যে হোম, অ্যাবাউট মি, সার্ভিস এগুলো এক একটির সাথে আরেকটি লেগে আছে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটি প্যাডিং প্রদান করতে পারি। তো আমি একটা প্যাডিং দিয়ে নিই, প্যাডিং দিয়ে নিলাম, এবং আমি চাচ্ছি যে আমার উপর নিচে কোনো প্যাডিং দরকার নাই, সুতরাং উপর নিচে 0 এবং ডানে বামে হচ্ছে আমি এখানে ধরলাম যে 10px বা 50px দিয়ে দিলাম। আচ্ছা, রিলোড দিলাম। এখন কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখন আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই মেনুটাকে আপাতত মাউস কার্সর নিয়ে গেলে হোভার করলে যেন চেঞ্জ হয়, সেটার জন্য আমি যেটা করতে পারি, আগে আমি এটাকে একটু হোভার এফেক্ট দিয়ে নিই। কাকে দেবো? এই মেনুর ভেতরে থাকা অ্যাঙ্কর ট্যাগটাকে দেব। তাহলে কি করব, ডট মেনু এবং মেনুর ভেতরে থাকা অ্যাঙ্কর ট্যাগ, এটাকে কি করব, হোভার করব।
হোভার আমি চাচ্ছি কি হবে, হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ব্রাউন একটা কালার রয়েছে, এটাকে দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এখন যদি এটাকে রিলোড দিয়ে দেখি একটু, আমরা দেখতে পাচ্ছি হোভার করলে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তখন কিন্তু আমরা এটার উপর নিচে কোনো প্যাডিং দিইনি। আচ্ছা, আমরা টোটালি একটা প্যাডিং দিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি উপর নিচেও এটা 10 পিক্সেল শো করবে। এখন ঠিক আছে। আচ্ছা, এটা কালার আপনাদের নিজস্ব ইচ্ছে মতো যেমন দরকার তেমন কালার দেবেন। আচ্ছা, আপাতত মেনুটা আমরা এ পর্যন্ত রাখলাম। এখন আমার দরকার কি, আমাদের মেন টার্গেটটা হচ্ছে একটি ড্রপডাউন মেনু তৈরি করা। ড্রপডাউন মেনু কি, আমাদের যে এই মেনুর কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর উপরে কার্সর নিয়ে গেলে এখানে আর একটি মেনু শো করবে বা সাব মেনু শো করবে, সেটি কিন্তু হচ্ছে আমাদের ড্রপডাউন মেনু। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দরকার হচ্ছে যে আমরা কার ভেতরে ড্রপডাউন মেনুটা রাখবো, কাকে আমরা ড্রপডাউন মেনু দেবো। তো আপাতত আমি চাচ্ছি যে সার্ভিস যে আমাদের কন্টেন্টটি রয়েছে এই সার্ভিস আইটেমটিকে আমি এর মধ্যেই একটা ড্রপডাউন মেনু তৈরি করব। অর্থাৎ সার্ভিসের মধ্যে আমি মাউস কার্সর নিয়ে গেলে হোভার করলে এখানে আরেকটি মেনু শো করবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের HTML মার্কআপটাকে তৈরি করে নিতে হবে। সেটার জন্য আমরা যেহেতু কোথায় করব, এই সার্ভিসের মধ্যে করব। তো এই সার্ভিসের যেহেতু করব সেহেতু আমাদের প্রথম কাজ কি হবে, সেটা হচ্ছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই সার্ভিসটা যে রয়েছে এই সার্ভিসটাকে একটা ডিভির মধ্যে নিয়ে নেব। আচ্ছা, আমরা সার্ভিসটাকে কী করব, একটা ডিভির মধ্যে নেব এবং এই ডিভটারও আমরা একটা ক্লাস দিয়ে দেবো। ক্লাস ক্লাস দিলাম এবং এখানে হচ্ছে এখন ক্লাসের নাম দিয়ে দিলাম, ধরলাম যে এটার নাম হচ্ছে ড্রপডাউন। ড্রপডাউন, ওকে। তাহলে ড্রপডাউন, কিন্তু এই যে ডিপটা যে রয়েছে এই ডিপটা কি করতে হবে, ডিপটা কোথায় থাকবে, এই ডিপটা থাকবে হচ্ছে এই সার্ভিসটা যে রয়েছে সার্ভিসের ভেতরেই। ওকে, এখন আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি নিচে। এখন আমি কি করব, এই সার্ভিসের মধ্যেই আমি কি করব, আর একটা মেনু তৈরি করব। সেই মেনুটা তৈরি করার জন্য আমি কি করব, এর মধ্যে আবার একটি ডিপ নিয়ে নেব। ডিপ নিয়ে নিলাম এবং হচ্ছে এখানে একটি ক্লাস দিয়ে নিচ্ছি। ক্লাস দিয়ে নিলাম, এটার আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ধরলাম যে যেহেতু এটা হচ্ছে এই ডিবের মধ্যে কি থাকবে, আমাদের এখানকার কন্টেন্টগুলো থাকবে, সেহেতু আমরা দিয়ে দিতে পারি এখানে নাম ড্রপ ডাউন কন্টেন্ট। এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, ড্রপ ডাউন কন্টেন্ট এটা দিয়ে দিলাম। এখন আমি আমাদের আইটেমগুলো আমরা কি করব, এখানে তৈরি করে নেব। তো ড্রপ ডাউন মেনুর মধ্যে কী কী কন্টেন্ট থাকবে সেটাকে আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তৈরি করব। href আচ্ছা, এটার আমি নাম দিয়ে দিচ্ছি সার্ভিস কী কী থাকবে, দিলাম যে ওয়েব ডিজাইন। ওকে, এই সেম জিনিসটাকে আমি আপাতত কপি করে নিই। আচ্ছা, আমরা একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে একটা করে ট্যাব দিয়ে নিই, তাহলে আর ভালো লাগবে।
ওকে, এখন এটাকে চেঞ্জ করে দিই। প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তারপরটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন আপাতত আমি 3টে রাখলাম, আপনার চাইলে এখানে আরও দিতে পারেন। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, এটা আমি দিয়ে দিলাম এসইও সার্ভিস। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এই পেজটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পুরো মেনুটা কিন্তু এলোমেলোর মধ্যে হয়ে গেছে। এখন আমাদের কিছু সিএসএস এখানে করতে হবে। আচ্ছা, এখন সিএসএস করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা যে আমরা তৈরি করেছি, এটার সিএসএস আগে আমরা করব। এই ডিপটাকে আগে সিএসএস করব। সেটার জন্য আমি কি করব, এই ড্রপ ডাউন মেনুটাকে আগে নিয়ে নিই। আচ্ছা, আমি কিন্তু চাইলে একটা কমেন্ট করে রাখতে পারি এখানে, যাতে আমি বুঝতে পারি যে আমার হচ্ছে এখন যে কমেন্টটি আমরা করতেছি, মানে কোডটা সিএসএস এর কোড লিখতেছি, সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনুর জন্য। শিট। ওকে, তাহলে আমি এখন কাকে করব, ড্রপ ডাউন মেনুকে করব। তাহলে ডট ড্রপ ডাউন, এটা নির্ভুল হওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই ড্রপ ডাউন নামে ক্লাসটাকে আমি নিতে পারি। এরপরে যেটা করব, শুরুতেই আগে আমি যেটা করতে পারি, এটার ডিসপ্লেটা কি করব, ডিসপ্লেটাকে করে দেবো ডিসপ্লে। ডিসপ্লে করব ইনলাইন ব্লক। আচ্ছা, আমি এর আগে একটা কথা বলেছিলাম যে আপনাদের বলেছি যে আমি কিন্তু এই ক্লাসটাতে যেটা করব সেটা হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করব, এবং এই ভুলটাতে থেকে হচ্ছে যে কোথা থেকে ভুলটা হলো, যে ভুলটা আপনারা আজকে প্র্যাকটিস করতে গিয়ে করেছেন, সেই ভুলটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এই মুহূর্তে করতেছি। এটা একটু পরেই দেখাবো যে কোন ভুলটা করছি এবং এই ভুলটার সমাধানটা কি, মানে যে ভুলটা আপনাদের আজকে হয়েছে। ওকে, তাহলে আমাদের কি করতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক, চাইলে ইনলাইন ব্লক করতে পারেন অথবা আছে ফ্লেক্স করতে পারেন। তা আমরা সাধারণত যেটা করি যে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করি শুধুমাত্র, তখন আমরা ডিসপ্লে ব্যবহার করি ইনলাইন ব্লক, আর যখন ইউএল দিয়ে করি তখন হচ্ছে দেই ডিসপ্লে ফ্লেক্স। আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন। ওকে, এটা করলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা কি, এটা কিন্তু আগেও আপনারা জানেন যে যখন অনেকগুলো ডিপ থাকে তখন আমাদের কি করতে হয়, প্যারেন্ট যে ডিপটা থাকে, প্যারেন্ট ডিপের মধ্যে একটা পজিশন দিতে হয় এবং চাইল্ড ডিপের মধ্যে একটা পজিশন দিতে হয়। তো আমরা জানি আমাদের যে প্যারেন্ট যেটা ডিপ রয়েছে, সেটা প্যারেন্ট ডিপটা কিন্তু হচ্ছে এই যে ডিপটা যেটা এখন আমরা দিচ্ছি, তাই না? এই ড্রপ ডাউন মেনুর যে ডিপটা, এটা হচ্ছে প্যারেন্ট। তো আমরা কি করব, প্যারেন্টের যে পজিশন, সেটা পজিশনটা কি হয়, এটা হয় রিলেটিভ। পজিশন রিলেটিভ। আর যেটা আমাদের চাইল্ড থাকে, সেটা চাইল্ডের কি হয়, আর চাইল্ডটা হচ্ছে অ্যাবসুলেট। ওকে, তাহলে আমাদের এই মুহূর্তে প্যারেন্ট ডিপ কোনটা, প্যারেন্ট ডিপ হচ্ছে এই ড্রপ ডাউন, এবং তার ভিতরে কোনটা রয়েছে, এই ড্রপ ডাউন কন্টেন্ট। এটা কি ডিপ, এটা হচ্ছে চাইল্ড ডিপ। তো আমরা কি করব, এখন এই চাইল্ড ডিপটা নিয়ে কাজ করব। আমি একদম কপি করে নিচ্ছি, তারপর হচ্ছে ডট। ওকে, এখন এটাকে কি করব, আমরা সিএসএস করব।
সিএসএস করার জন্য প্রথমে যেটা করব, এটার পজিশনটাকে দিয়ে নিই। পজিশন কি করে দেবো? অ্যাবসোলেট। ওকে, অ্যাবসোলেট করে দিলাম। এখন আমি এটাকে আপাতত রিলোড দিয়ে দেখি কি হয়। ওকে, এখন কিন্তু রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেনুটা রয়েছে, এই ভাঙা মেনুটা কিন্তু আবার মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ওই যে ড্রপডাউন মেনুর যে সেকশনগুলো, এগুলো হয়েছে কিন্তু একটু মানে দেখতে খুব একটা ভালো লাগছে না এবং ভালো ভিজিবল হচ্ছে না। সুতরাং আমরা কি করতে পারি, আগে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই যাতে ভিজিবল হয় এবং দেখতে ভালো লাগে। তো এটার জন্য যেটা আমরা করতে পারি, কন্টেন্টটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। এই ব্ল্যাকটাকে দিয়ে নিলাম। ওকে, এরপর আর কি করতে পারি, আর হচ্ছে আর একটা কাজ করতে পারি। আচ্ছা, আপাতত এটা এই পর্যন্তই থাক। আগে আমি পূর্ণাঙ্গ তৈরি করে ফেলি, তারপর হচ্ছে আমাদের অন্যান্য ডিজাইনগুলো আমরা করতে পারি। আচ্ছা, এখন যদি রিলোড দিই তাহলে কি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো শো করতেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কোথায়? এই যে এখন দেখেন, যখন আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি, এখানে একটা হোভার হচ্ছে এবং এই কন্টেন্টগুলো হচ্ছে এক একটার সঙ্গে আর একটা লেগে আছে এবং দেখতে একটা বিচ্ছিরি হিজিবিজি লাগছে। তখন আমাদের এটাকে সিএসএস করা দরকার। এটাকে সিএসএস করার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই কন্টেন্টগুলো কিন্তু প্রত্যেকটা লেখা আছে কিসের ভিতরে? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তাহলে এখন আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে সিএসএস করতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগটা কোথায় আছে? এই ডট ড্রপডাউন কন্টেন্টের যে ভেতরে আছে, দেখেন এই যে ডট, আমরা কি ক্লাস নিয়েছি, ড্রপডাউন কন্টেন্ট, তার ভিতরে কি আছে? আবার একটা অ্যাঙ্কর ট্যাগ রয়েছে। তা আমরা এখন স্পেসিফিকভাবে এটাকে ধরবো। কি ধরবো? এটাকে নেই, কপি করে আগে ড্রপডাউন কন্টেন্ট, তার ভিতরে থাকা কাকে ধরবো? অ্যাঙ্কর ট্যাগকে। এ নিলাম। ওকে, এখন এটাকে আমরা এখন সিএসএস করব। প্রথমে আমি যেটা করে দিচ্ছি, যদিও এটা কালার দেয়া আছে অলরেডি, এটা কিন্তু ধরেছে আগের যে অ্যাঙ্কর ট্যাগ, সেই অ্যাঙ্কর ট্যাগকে ধরেই কিন্তু মূলত কাজ হচ্ছে। তো আমি এটা একটা কালার দিয়ে নিই। কালার, সেম কালারটাই দিয়ে নিচ্ছি, হোয়াইট। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এটা টেক্সট ডেকোরেশনটা নান করে দিই। সেমভাবে আগে যেভাবে মেনুতে কাজ করেছিলাম, সেমভাবে টেক্সট ডেকোরেশন নান। তারপরে যেটা করতে পারি, একটা প্যাডিং দিয়ে দিই এখানে। এই প্যাডিংটা দিলেই কিন্তু আমাদের মোটামুটি দেখতে একটু সুন্দর লাগবে। প্যাডিং দিয়ে নিলাম। তার প্যাডিংটা আমরা এখন কোথায় কোথায় দেবো? প্যাডিং আমরা এখন দিতে পারি মোটামুটি উপর নিচে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, আর ডানে বামে আমি দিতে পারি 15 পিক্সেল। আচ্ছা, মোটামুটি প্যাডিং হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখানকার যে ডিসপ্লেটা আছে, এইখানে কিন্তু আমাদের ডিসপ্লে করে দিতে হবে ব্লক। ডিসপ্লে আমরা কেন ব্লক করে দেবো? কারণ আমরা চাচ্ছি এই মেনুগুলো ইনলাইনভাবে নয়, এই মেনুগুলো হচ্ছে একটার নিচে একটা, এক একটা ইন্ডিভিজুয়াল একটা করে ব্লক হিসাবে সে শো করবে, ডিসপ্লে হবে। তাহলে এইখানে কিন্তু আমরা করে দেবো। আচ্ছা, এটার আগে আমি একে সেভ দিয়ে দেখাই যে এখন বর্তমানে আউটপুটটা কেমন। এই মুহূর্তে আউটপুটটা কিন্তু এটা দেখা যাচ্ছে। আর ডিসপ্লে ব্লক দেওয়ার পরে দেখেন এটা পরিবর্তনটা কি আসে। ডিসপ্লে আমি কি করব? ব্লক করে দেবো। ডিসপ্লে ব্লক দিলাম, সেভ দেই। এখন যদি এটাকে রিলোড দেই তাহলে দেখেন এই যে আমাদের পরিবর্তনটা এসে গেছে। এখন কিন্তু দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটাই। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আচ্ছা, টেক্সট অ্যালাইনমেন্টও দিয়ে দিই, টেক্সট অ্যালাইনমেন্টটাও ভালো লাগবে তাহলে। এটার প্রয়োজন যদি হয় না, আচ্ছা এর দরকার নেই আপাতত। এখন আমাদের দরকার কি হচ্ছে? এখন আমাদের দরকার হচ্ছে এটার হোভার। আমি চাচ্ছি যে এটার
হোভারটা আলাদা ছিল, এটার হোভারটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে আমি এটাকে একদম কপি করে নিই, যেটাকে হোভার করলে কি হবে। এই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি যে কিভাবে হোভার দিতে হবে, কিভাবে কি করতে হবে। সুতরাং এই হোভারের বিষয়গুলো নতুন করে বোঝালাম না, জাস্ট এটাকে কি করব, আমি হোভার দিয়ে দেবো। ওকে, এখন যেটা করতে পারি, হোভার করলে কি হবে, আমি চাচ্ছি যে হোভারে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাক। কি হবে, এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি, এই ব্লু ভায়োলেটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি রিলোড দেই, দেখতে পাচ্ছি আমরা হোভার করলে আমাদের হোভারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে, আমার মনে হচ্ছে যে এটার উপর নিচের আমাদের প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই, 5 করে দিলাম, দেখি কেমন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে মোটামুটি। ওকে, আর কি করব, এখন আমাদের কি দরকার, কিন্তু এই মেনুটা আমাদের দরকার কি, ড্রপ ডাউন মেনু। কিন্তু আমাদের এই মেনুটা তো ভিজিবল, এখনও তো দেখা যাচ্ছে, তাই না? এখন আমাদের দরকার হচ্ছে যে এটা শুধুমাত্র যখনই আমরা সার্ভিসের উপরে হোভার করব, তখনই কী হবে, শুধুমাত্র তখনই এই ড্রপ ডাউন মেনুটা ডিসপ্লে হবে। তো সেটার জন্য আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, কাকে হোভার করলে কাজ হবে, আমরা যদি এই যে ড্রপ ডাউন কন্টেন্টটা যে রয়েছে, এই ড্রপ ডাউন কন্টেন্টকে যদি, সরি, আমরা যদি ড্রপ ডাউনকে যদি আমরা হোভার করি, তাহলে এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে কি পরিবর্তন হবে, আমি একটু HTML এর মধ্যে দেখাই। তাহলে আমাদের মেইন কোনটা আছে, এই সার্ভিস লেখাটা, তাই না? সার্ভিস লেখাটা কোথায় আছে, এটা আছে ড্রপ ডাউন ডিপের মধ্যে। তাহলে আমরা এই ড্রপ ডাউন ডিপটাকে যখন হোভার করব, তখন এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে কি পরিবর্তন আসবে, সেই আমাদের ইয়েটা করতে হবে। তো আমি প্রথমে যেটা করব, এই মুহূর্তে তো ডিসপ্লে হচ্ছে, আমি এটাকে ডিসপ্লেটাকে আপাতত উঠিয়ে দিই। সেটার জন্য আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে এই যে ড্রপ ডাউনটাকে দেখা যাচ্ছে, ড্রপ ডাউনটাকে আমি এখন করে দেব কোথায় গেল, ড্রপ ডাউন কন্টেন্ট, এটাকে আগে আমি ডিসপ্লেটা করে দিই, কন্টেন্টগুলো দেখা যাবে না এর মধ্যে। সুতরাং কি করব, ডিসপ্লে, ডিসপ্লে নান। ওকে, তাহলে ড্রপ ডাউন কন্টেন্টকে কী করলাম, ডিসপ্লে নান করে দিলাম। কিসের জন্য, যে এই মুহূর্তে আমার যে ড্রপ ডাউন কন্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু ড্রপ ডাউন কন্টেন্ট, এই যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, SEO সার্ভিস, এগুলো আমাদের ড্রপ ডাউন মেনুর কন্টেন্ট। তা আমি চাচ্ছি এই মুহূর্তে ড্রপ ডাউন মেনুর কন্টেন্টগুলো একদম দেখাবে না। সেটার জন্য কী করতে হবে, এই ড্রপ ডাউন কন্টেন্ট যে ডিপটা রয়েছে, এই ডিপটাকে আমি এই মুহূর্তে ডিসপ্লে নান, মানে ডিসপ্লে ওই ডিপটা একদম দেখাবেই না। তাহলে সেভ দিলাম। এখন যদি রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই মুহূর্তে কোনো রকম মেনু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা ডিসপ্লেটাকে আমরা এই মুহূর্তে নান করে দিয়েছি বা হাইড করে দিয়েছি। এখন আমাদের দরকার কি, এখন দরকার হচ্ছে যখনই এটা হোভার করব, তখনই শুধুমাত্র এই মেনুটা শো করবে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, কাকে হোভার করলে হবে, আমাদের হচ্ছে এই ড্রপ ডাউনটাকে হোভার করলে হবে। তাহলে এই CSSটা এখন আমাদের করতে হবে। সেটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, কাকে হোভার করব, এই ড্রপ ডাউনকে। তাহলে ডট ড্রপ ডাউন, এটাকে কি করব, হোভার করব। হোভার, যদি এইটাকে হোভার করি তাহলে কার মধ্যে পরিবর্তন আসবে, আমাদের পরিবর্তন আসা দরকার এই ডট ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে। তাহলে এটা আমি উল্লেখ করে দিলাম যে যদি আমরা এই ড্রপ ডাউনটাকে হোভার করি, তাহলে ড্রপ ডাউন যে কন্টেন্ট রয়েছে, সে কন্টেন্টের মধ্যে কি পরিবর্তন আসবে। তা আমি দিয়ে দিলাম, যেখানে পরিবর্তন যেটা আসবে মেনলি, সেটা হচ্ছে ডিসপ্লেটা আমাদের ব্লক হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ছিল ডিসপ্লে নান,
আর যখনই হোভার করব তখনই কী হবে, ডিসপ্লে ব্লক অর্থাৎ ভিজিবল হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। ওকে, এখন যদি আমাকে রিলোড দিই এবং রিলোড দেওয়ার পরে আমরা যদি এখন হোভার করি সার্ভিসকে, আমরা দেখতে পাচ্ছি সার্ভিসকে হোভার করার মাত্রই আমাদের এখানে এই যে সাব মেনুটা রয়েছে বা আছে ড্রপডাউন মেনুটা আছে, এটা ভিজিবল হচ্ছে এবং সুন্দর করে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ড্রপডাউন মেনু তৈরির কাজ। আচ্ছা, আশা করি যে আজকের যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি বুঝতে পেরেছেন এবং হচ্ছে সবাই এই সুন্দর করে এই ড্রপডাউন মেনুটা তৈরি করতে পারবেন এবং সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেখানেই সমস্যা হোক না কেন আমাকে জানান, আমি হচ্ছে এটির সমাধান করে দিচ্ছি। এবং আগামী ক্লাসে কিন্তু এটির জন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের নিজেদেরকেই একটা এরকম সুন্দর করে একটা ড্রপডাউন একটা মেনু তৈরি করতে হবে এবং সেখানে একটি ড্রপডাউন মেনু অ্যাড করতে হবে। এবং আমরা আরেকটি করতে পারি যে আমরা চাইলে এই যে পুরো যে মেনুটা রয়েছে এই মেনুটাকে আমরা কী করতে পারি, মিডিলের মধ্যে সেন্টারের মধ্যে রাখতে পারি। সেটার জন্য আমি একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে মেনুটাকে টেক্সট অ্যালাইন, এটা সেন্টার করে দিলাম। এখন যদি রিলোড দিই তাহলে কি হচ্ছে, পুরো মেনুটা আমার সেন্টারের মধ্যে অবস্থান করতেছে। এবং এখানকার যে ডিজাইনগুলো রয়েছে আমরা প্রয়োজন মতো এখানে মার্জিন প্যাডিং এই বিষয়গুলো আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি। তা আপাতত আমি এ পর্যন্ত রাখলাম এবং হচ্ছে আপনারা প্র্যাকটিস শুরু করে দেন। এই সময়ের মধ্যে কারো কোনো সমস্যা হলে সেটি আমি এই মুহূর্তে সমাধান করে দিচ্ছি এবং আমরা এটা আজকে একদম ফুলফিলভাবে শিখে সমাধান করে তারপরেই এই ক্লাসটি আমরা শেষ করব। এবং এরপরে হচ্ছে আমাদের কালকের জন্য কিন্তু এটা অ্যাসাইনমেন্ট থাকবে।